বাংলাদেশের প্রথম মবের শিকার আমরা হয়েছি। তারপরে আমার 2 কোটি টাকা সম্পত্তি লুট করেছে। আমি তো বলতে পারেন জীবন্ত শহীদ বলা যায়। আল্লাহর সিদ্ধান্তটাই হলো রাইট। 650 মব হয়েছে, 200 মাজারে হামলা হয়েছে, আমরা নিজেরা আক্রান্ত হয়েছে। রংপুরে আমার 14টা বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে 12টা গরু লুট করেছে দিনের বেলায়, সন্ধ্যাবেলায় সেগুলি জিয়াপত করে খেয়েছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়া প্রচার করেছে। আমরা নিজেরা যেটা আক্রান্ত। আমার বাড়ির চারপাশে প্রায় আমার 2 কোটি টাকা সম্পত্তি লুট করেছে। 10টা জায়গায় আমরা আক্রান্ত হয়েছি এই গত 1.5 বছরের মধ্যে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের প্রস্তাবনা হচ্ছে এই চলমান যে ব্যবস্থা, সিস্টেম, রাষ্ট্রনীতি, অর্থনীতি, এক কথায় এই যে সিস্টেম অফ লাইফ, যেটাকে বলা হয় আরবিতে দিন, জীবন ব্যবস্থা, এই সিস্টেমটা ভুল। এটা মানুষের তৈরি ব্যবস্থা। এই ব্যবস্থা ইতোমধ্যেই যথেষ্ট আমরা এক্সপেরিয়েন্স হয়েছে আমাদের। নতুন করে প্র্যাকটিস করে এক্সপেরিমেন্টের আর কিছু এটা নাই, এটা ব্যর্থ। আমাদের অর্থনৈতিক অবিচার বন্ধ করতে পারেনি। আমাদের সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি, যে ক্যাপিটালিজম বলা হয়, এটা গুটি কয়েক, ভট্টাচার্য দাদা বলেছেন একটু আগে, আমার বলার দরকার নেই, গুটি কয়েক লোক সমগ্র সম্পত্তির মালিক। এখানে সিন্ডিকেট কায়েম হয়ে গেছে। এই সিন্ডিকেট ভাঙতে কোনো এই বর্তমান সিস্টেম আর পারবে না, এটা ব্যর্থ। এই সিন্ডিকেটের হাতে, এদেরকে বলা হয় ডিপ স্টেট, এদের হাতে রাজনীতি, এদের হাতে অর্থনীতি, এদের হাতে এরা পলিসি মেকিং এ যাবে, এরা পার্লামেন্টে যাবে, এরা আইন প্রণয়ন করবে। জনগণ যেটা সিদ্ধান্ত নিবে সেটাই রাইট। এই যে ডিসিশনটা হলো, আমার বক্তব্য এটা ভুল। আল্লাহর সিদ্ধান্তটাই হলো রাইট। আমি মুসলিম হিসাবে, মুমিন, আমি কিন্তু একজন মুমিন হিসাবে কথা বলছি এখানে, কারণ এটা আমার প্রস্তাবনা। আমি এখানে একেবারে হাওয়ার উপর কথা ছেড়ে দেওয়ার জন্য আসি নাই। বাংলাদেশের প্রথম মবের শিকার আমরা হয়েছি। কাজে আমার আর কোনো, আমি তো বলতে পারেন জীবন মৃত বা জীবন্ত শহীদ বলা যায়। ন্যায় অন্যায়ের মানদণ্ড মানুষ না, যখনই মানদণ্ড মানুষ নিয়ে গেল মানুষের হাতে, এটার নাম গণতন্ত্র, এটার নাম সেকুলারিজম, এটার নাম মানুষের তন্ত্র। কোরআনের ভাষায় এটাকে বলা হয় তাগুত গায়রুল্লাহ। কোন মুমিন তাগুতকে মানতে পারে না। তাহলে আল্লাহর নীতি জবরদস্তি নয়। আজকে জবরদস্তিমূলক শরিয়ার নামে সারা ওয়ার্ল্ডে যে এক্সারসাইজ হচ্ছে, সেটা ইসলামের উপর চাপিয়ে দিয়ে সারা দুনিয়াময় একটা ইসলাম ফোবিয়া সৃষ্টি করেছে। তো যখন যে আইন বা যে রাষ্ট্র আমার প্রোটেকশন দিতে ব্যর্থ হয় দুর্বল লোককে, কারণ দুর্বল লোকের জন্যই, প্রোটেকশনের জন্যই কিন্তু আইন। আপনার আইনজীবী, আপনারা সেগুলি জানেন। শক্তি মানে তো আইন প্রয়োজন হয় না। মার্কিন প্রেসিডেন্ট সোজা বলেছেন, তিনি যখন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হলো, বললো যে কি কোনো আন্তর্জাতিক আইন ফাইন কিছুই নাই, আমার কথাই এখন আইন। এখন সেটা আমরা কেন করব? দুটি কারণ। নাম্বার 1, আমাদের ধর্মীয় বাধ্যবাধকতা। আমাকে আপনি বলতে পারেন ইমানি বাধ্যবাধকতা, যে ফরজ বলতে আপনারা যেটা বুঝেন, বাধ্যবাধকতা। আমরা মোমেন, আমরা যারা ঈমান এনেছি, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানতে পারি না। যেটা আমাদের অঙ্গীকার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো বিধান মানি না। প্রথমেই কিন্তু লা মানে অস্বীকার করা হচ্ছে, অর্থাৎ আল্লাহর হুকুম পরিপন্থী যত বিধান আছে, হুকুম আছে, সেটাকে অস্বীকার করেই আল্লাহর প্রতি ঈমান আনতে হয়। আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সাকসেসফুলি রাষ্ট্র কায়েম করেছেন আরবের 12 লক্ষ বর্গমাইল এলাকায়। তিনি প্রধান সেনাপতি ছিলেন। কাজেই সেনাবাহিনীকে কিভাবে পরিচালিত করতে হয়, সেনাবাহিনীর মধ্যে কিভাবে আইন প্রয়োগ করতে হয়, মানবাধিকার কায়েম করতে হয়, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। 90-এর আন্দোলন হলো, বলা হলো মানুষ মুক্তি পাবে, মুক্তি কিন্তু পায়নি। 24-এ স্টুডেন্টরা আন্দোলন করলো, এটার নাম দেওয়া হলো বিপ্লব, আপরাইজিং, অভ্যুত্থান, বৈষম্য বিরোধী, অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট। ডিসক্রিমিনেশন থাকবে না, ভালো কথা, আন্দোলন হলো। কিন্তু 1.5 বছর হয়ে গেল। এই ইন্টারিম আজকে যারা ক্ষমতায় এসেছেন, আগে যারা রাজনৈতিক সরকার ছিল তাদের সমালোচনা হতো, তারা 8 পাস 7 পাস শিক্ষিত লোকেরা নাক ছিটকেতেন। কিন্তু আজকে এখন যারা গভর্নমেন্টে আছেন, তারা হলো বিশ্ববিখ্যাত শিক্ষিত লোক, বিশ্বজনীন, বিশ্ব পরিচিত অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট, তারপরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডক্টরেট ডিগ্রিধারী, এমন লোকেরা গভর্নমেন্ট চালাচ্ছেন। 1.5 বছরের ফলাফল কি? পরিসংখ্যান বলার প্রয়োজন নাই, আপনারা এই সোসাইটির মানুষ, আপনারা খুবই সচেতন মানুষ। কাজেই পরিস্থিতি কি, সংক্ষেপে এখানে বলতে গেলে প্রচুর কথা আপনারা জানেন। একদিনের জন্য কিন্তু রাস্তা অবরুদ্ধ বন্ধ হচ্ছে না। অর্থ পাচার, সরকার গত 1.5 বছরে 4 লক্ষ প্রায় কোটি টাকার মতো ঋণ নিয়েছেন।
বাংলাদেশ বর্তমানে ঋণের জ্বালা এতটা জর্জরিত, 21 লক্ষ কোটি টাকার ঋণ।